বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজও আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, আজকের বিষয়টি হলো অন্তরে ঘোর বৃতৃষ্ণার ভাব লইয়া শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে আসিয়াছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের অন্তরে কি সেই বৃতৃষ্ণা এসেছিল? হ্যাঁ বন্ধুরা, সেই বিষয়টাকে নিয়ে আজকে আমি এই ভিডিওটা করছি। বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি ঠাকুর শ্রী রামকৃষ্ণের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন। তাহলে শুনুন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের কলিকাতায় আগমনের 2 বৎসর পরে দক্ষিণেশ্বরে কালী মন্দির প্রতিষ্ঠিত হয়। এই সম্পর্কে জ্যেষ্ঠ ভ্রাতার কার্যকলাপে তাহার মনে বড়ই ক্ষোভ জন্মিয়াছিল। তাহার কেবলই মনে হইতেছিল রামকুমার যেন কুলধর্ম বিসর্জন দিয়া শূদ্রের যাজন ও শূদ্রের প্রতিগ্রহ করিতে যাইতেছেন। মন্দির প্রতিষ্ঠার দিবসে তিনি দক্ষিণেশ্বরে গিয়া আনন্দ উৎসবে যোগ দিলেন বটে, কিন্তু আহার বিষয়ে ওখানকার কোনো দ্রব্য কেহই তাহাকে গ্রহণ দূরের কথা স্পর্শ পর্যন্ত করাইতে পারিল না। ক্ষুণ্ণিবৃত্তির জন্য নিজের একটি পয়সা দ্বারা মুড়ি কিনিয়া খাইলেন এবং যখন ওই স্থানে থাকিতে আর ভালো লাগিল না, তখন জ্যেষ্ঠের অপেক্ষা না করিয়াই তিনি বাসায় ফিরিয়া আসিলেন। উৎসবান্তে রানী রামকুমারকে ধরিয়া বসিলেন। মায়ের পূজার ভার তাহাকেই গ্রহণ করিতে হইবে, অন্তত যতদিন পর্যন্ত ওই কাজের জন্য অপর কোনো যোগ্য ব্যক্তি পাওয়া না যায়। রানীমার আদেশ রামকুমার সম্মতি না দিয়া পারিলেন না। 1 সপ্তাহ পরেও যখন রামকুমার বাসায় ফিরিলেন না, তখন শ্রী রামকৃষ্ণের বুঝিতে বাকি রহিল না ব্যাপারটা কোন দিকে গড়াইতেছে। 2-1 দিন অপেক্ষা করিয়া অবশেষে তিনি নিজেই দক্ষিণেশ্বরে গেলেন এবং সমস্ত বৃত্তান্ত জানিতে পারিয়া অত্যন্ত বিরক্তি ও অসন্তোষ প্রকাশ করিলেন। পিতার অশূদ্র যাজিত্ব ও অপ্রতিগাহিত্ব বাল্যবোধি তাহার মনে গভীরভাবে মুদ্রিত ছিল। রামকুমারের কার্যকলাপ তাহার নিকট মনে হইল যেন কুলধর্মের ও পিতৃ আচরণের অবমাননা। রামকুমার কনিষ্ঠ ভ্রাতাকে নানা প্রকারে বুঝাইতে চেষ্টা করিলেন যে কোনোই অন্যায় অথবা শাস্ত্রবিরুদ্ধ কাজ তিনি করেন নাই, কিন্তু জ্যেষ্ঠের যুক্তিতর্কে শ্রী রামকৃষ্ণের মনে বিন্দুমাত্র প্রতীতি জন্মিল না। অবশেষে উভয়ে মিলিয়া সাব্যস্ত হইল যে ধর্মপত্র পরীক্ষা দ্বারা স্থিরীকৃত হইবে কাহার মত ঠিক। এই পরীক্ষায় রামকুমারেরই জয় হইল। সুতরাং শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে চলিয়া আসিতে বাধ্য হইলেন, কিন্তু মন্দিরের প্রসাদ গ্রহণে তিনি তখনও সম্পূর্ণ নারাজ। এইরূপ মীমাংসা হইল যে প্রত্যহ সিধা লইয়া গঙ্গা গর্ভে তিনি স্বহস্তে রান্না করিয়া খাইবেন। পতিত পাবনী গঙ্গার গর্ভে কোনো বস্তুই অসুচি হয় না। স্পর্শদোষ, প্রতিগ্রহজনিত প্রত্যবায় প্রভৃতি কোনো বাজবিচার সেখানে নাই। পরবর্তীকালের পরিপ্রেক্ষিতে শ্রী রামকৃষ্ণ জীবনের এই ঘটনা নিতান্ত অদ্ভুত ও খাপছাড়া বলিয়া প্রথম দৃষ্টিতে মনে হইতে পারে, কিন্তু একটু তলিয়ে দেখলে উহার তাৎপর্য বুঝিতে বিলম্ব হয় না। এই ব্যাপারে আমরা সুস্পষ্ট দেখিতে পাই তাহার ধর্মবিশ্বাসের এবং আচার নিষ্ঠার গভীরতা ও ঐকান্তিকতা। এই জ্বলন্ত বিশ্বাস ও নিষ্ঠার বলে অগ্রসর হইয়াই তিনি চরম মুক্তিতে পৌঁছিয়াছিলেন। সত্যিকারের নিষ্ঠা মানুষকে ক্রমাগত সম্মুখের দিকে বন্ধন মুক্তির পথে লইয়া যায়, কোনো একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ করিয়া রাখে না। তাহলে বন্ধুরা, শুনলেন তো ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা। কেন অন্তরের ঘোর বৃতৃষ্ণার ভাব লইয়া শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে আসিয়াছিলেন? বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা স্বামী বিবেকানন্দ আমি অনেক ভিডিও উপস্থাপন করব। পূজা পার্বণ সংক্রান্ত সমস্ত কিছু তথ্য আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে পরের দিন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী ঠাকুরের জয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।